ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণটা হলো এই, আমাদের ঢাকা শহরে মোবাইল বা অ্যাপসের মাধ্যমে যতটুকু আমরা উপলব্ধি করতে পারছি, 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা চৌডাঙ্গাতে আরও দ্বিগুণ। দেখেন সেখানে 40-44 উঠে যায়। এই অল্প একটুতেই আমরা সবচেয়ে বড় কষ্ট অনুভব করছি। আপনার আমার থাকতে কষ্ট হচ্ছে, ঘুমাইতে কষ্ট হচ্ছে, সব কিছু করতে কষ্ট হচ্ছে। তো এই চৌডাঙ্গা রংপুরের দিকে, ওদিকে যেমন শীত বেশি গরমও বেশি, তো সে তুলনাতে আর যখন বৃষ্টি শুরু হয়ে যায় হইতেই থাকে আর হইতেই থাকে। কিন্তু দেখেন একই দেশ, এই দেশের মধ্যে ক্লাইমেটের কতটুকু পরিবর্তন। বাংলাদেশের মধ্যেই এই চৌডাঙ্গাও আছে জেলা, আবার রংপুরও আছে, ঢাকা শহরও আছে, ঢাকা জেলাও আছে।
ঢাকাতে বৃষ্টি হলে তার লিমিটেশন থাকে, আর চৌডাঙ্গাতে দেখেন আর রংপুরের দিকে তাকান, এই দিকে যখন বৃষ্টি হতে থাকে শুধু হইতেই থাকে আর হইতেই থাকে। শীত যদি শুরু হয় সবার আগে শীত শুরু হয়, সবার শেষে শীত চলে যায়। আর ঢাকা শহরে শীতের শুরুতেও তারপরেও ফ্যান ছাড়তে হয়, আবার শীত চলে যাওয়ার আগেও ফ্যান ছাড়তে হয়। তো এখানে আমি মনে করি ঢাকা শহরের মানুষ যদি সারা জীবন তার শুকরিয়া আদায় করে তার শেষ করতে পারবে না, এত শান্তির মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ। কারণ আবারও শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি যা আমরা কুরবানি ত্যাগ তিতিক্ষার পর আমরা তাকওয়া অর্জন করতে পারছি। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি, সকলের আমলিয়াত সম্পূর্ণ করে কবুল করে নেক, বলুন আমিন। এখন আপনাদের সামনে আমি সূরাত আনফাল থেকে একটি আয়াত উপস্থাপন করেছি। এর বিষয়বস্তু হলো তাকওয়া অবলম্বন করলে চাহিবার আগে তার মনের আশা পূরণ করে দেন তিনি কে? দেখুন, আল্লাহ পাকের কাছে চাইলে তাকওয়া অবলম্বন করলে, ভয় করলে সব কিছু দিয়ে দেন। যেমন বাদশাহ হারুন আর রশিদ, উনি পথ যখন চলতেছিলেন দেখেন যে মাজুসিরা অগ্নি পূজা করছেন। এখন অগ্নি পূজা করার সময় ও পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। বাদশাহ হারুন আর রশিদ বলছেন যে দেখো, আমরা হইলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা হলে মিল্লাতে ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, আর আমরা তার সন্তান। তুমি আমি যদি এটা আল্লাহ পাকের কাছে চাই, তাকওয়া অবলম্বন করি, ভয় করি, তাহলে আগুন যেমন মাখলুক তুমিও তেমন মাখলুক। তাহলে তুমি কিভাবে আগুনের কাছে চাইতেছো একবার ভেবে দেখো। তখন বলছেন বাদশাহ হারুন আর রশিদ, আপনি তো বলছেন আমরা এর কাছে চাইলে অনেক কিছু পাই। তখন বলছেন এর আবার কিসের ক্ষমতা? তখন বলছেন এর আবার কিসের ক্ষমতা? কয় হ্যাঁ, অনেক ক্ষমতা আছে। তখন বাদশাহ হারুন আর রশিদ বলছেন দাঁড়াও, আমাকে 5টা মিনিট সময় দাও। বাদশাহ হারুন আর রশিদ ওযু করে উনি 2 রাকাত নামাজ পড়ে বলছেন রব্বুল আলামিন, আগুনের নাকি ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি না। তোমার সব ক্ষমতার মালিক তুমি। তবে আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে হাত পেতেছি। আমি তসবিহ হাতে গুনতে গুনতে আমি আগুনের মধ্যে ঢুকবো, আবার তসবিহ গুনতে গুনতে আগুনের মধ্যে দিয়ে বের হয়ে চলে আসবো। তুমি সব কিছুর মালিক। কারণ আমার পিতা অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকেছে, ঢোকার পর তার একটি লোভেরও ক্ষতি হয় নাই। আমার বিশ্বাস, ঈমান, ইয়াকিন আমি আইনেছি যে আমানতু বিল্লাহ, তুমি ছাড়া কোনো কিছু কারো ক্ষমতার মালিক নেই। বাদশাহ হারুন আর রশিদ বলছেন আল্লাহর বান্দারে, তুমি যেটা মনে করেছো এই আগুনের ক্ষমতা আছে, পানির মধ্যে ক্ষমতা আছে, আকাশের ক্ষমতা আছে, জমিনের ক্ষমতা আছে, সাপের ক্ষমতা আছে, যাহা কিছু দেখো একটারও কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক যদি দেন তাহলে তাদের ক্ষমতা থাকে, আর যদি না দেন তা থাকে না। বলছে দেখো, আমি তো নামাজ পড়েছি, যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে অগ্নিকুণ্ডের মধ্যে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বাচ্চা হারুন আর রশিদ ঢুকে পড়লেন, ঢুকে পড়ার পর পুরো অগ্নিকুণ্ডলীটা অনেক সময় পর্যন্ত তা দেখলেন। দেখার পর আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে অগ্নিকুণ্ডের মধ্যে থেকে বের হয়ে আসলেন। তখন বলছেন আল্লাহর বান্দা দেখো, যদি অগ্নিকুণ্ডের যদি ক্ষমতা থাকতো তাহলে আমার শরীর জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন বলছেন শোনো, যদি তাই তার ক্ষমতা থাকতো
তাহলে আমাকে ভস্ম করে দিত। সব ক্ষমতার মালিক হতেছেন আল্লাহ। তখন সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন আর রশিদকে বলেছেন, তুমি যেই মনিবের ইলার প্রতি ঈমান এনেছো, আমরা তার প্রতি ঈমান আনতে চাই। মনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। বলুন আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ বলছেন, শোনো, তোমরা যে ঈমান এনেছো, ঈমান আনার কারণে আল্লাহ পাক তোমাদের পূর্বের সম্পূর্ণ গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব মাফ করে দিয়ে ওই যতগুলি পাপ আছে সব নেকি দ্বারা পরিবর্তন করে তোমাদেরকে জান্নাতের দিকে রুজু করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমাকে ভয় করো, আমার উপর তাওয়াক্কুল করো, তাকওয়াবান ব্যক্তি হও, পরহেজগার যদি হও, তাহলে আমি কি করব শোনো। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 7 নম্বর সূরা সূরাতুল আরাফ, 9 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠাে 1 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু, ও হে ঈমানদাররা, জনপদের লোকেরা, দেশের লোকেরা, শোনো, যদি তাকাও, তোমরা যদি আমার প্রতি ঈমান আনয়ন করো, ভয় করো, লাফাতাহনা আলাইহিম, আমি তোমাদের জন্য কি করব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সম্পূর্ণ রিজিকের দরজাকে খুলে দিব। সুবহানাল্লাহ। রিজিকের দরজা খুলে দিবে। আপনি আমি রিজিক নিয়ে পরেশানি, সব কিছু। আজ আমার কাছে 500 টাকা আছে, সকালবেলা 500 টাকার বাজার হবে না। বাচ্চা নিবে, ছেলেতে নিবে, মেয়েতে নিবে, বিবিতে নিবে, মা নিবে, বাবা নিবে, ভাই নিবে, এমন করে 500 টাকা কিভাবে দিব আমার বুঝে আসে না। এমনি করে যখন আপনি পরেশানি, আল্লাহ পাক বলেন, তুমি যেটা পরেশানি করেছো, আমার উপর ভয় করেছো, আমার উপর তাওয়াক্কুল করেছো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। বলেন আল্লাহু আকবার। কারণ রিজিকের ফয়সালা তিনি কে করেন? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সবাই জোরে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সম্মান দেবার মালিক কে? সম্মান খাওয়ানোর মালিক কে? আল্লাহ পাক বলেন, বান্দা, সব কিছুর মালিক আমি, তোমার থেকে কিভাবে রিজিক দেব? মাইয়া তাওয়াক্কাল ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যে ভয় করেছো, তুমি যে পরেশানির মধ্যে রয়েছো, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব বান্দা, তুমি তা জীবনেও কল্পনা করতে পারো নাই। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার উপর ভরসা করেছো, আমার উপর তাওয়াক্কাল করেছো, সব কিছু আমি তোমার পূরণ করে দেব। ইন্নাল্লাহা বালিগু আমরি, তোমার মনের আশা। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, আর সব কিছুর ক্ষমতার মালিক কে? সবাই বলুন কে? আল্লাহ পাকের হাবিব বলেন, দ্বিতীয় খলিফা হযরতে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ভিত্তিতে তাফসিরে মুফাসসিরিনগণ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসিরে খাজেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, আইসারুত তাফাসির, তাফসিরে মুনির, তাফসিরে খাজেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি যখন নাজিল হলেন, দ্বিতীয় খলিফা আমিরুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাত্রে বেলা ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন মরুদ্যানের মধ্যে তার নাতি যখন দুধ দহন করছেন উটনি থেকে, বৃদ্ধ মহিলা বলছেন, ও দাদা শোনো, তুমি একটি কাজ করো, আজকে যেহেতু দুধটা কম হয়েছে তাহলে কি করো, এই দুধের মধ্যে কয়েক ডিব্বা পানি দিয়ে দাও, কয়েক মগটা পানি দিলে তাহলে দুধের কালার তো আর নষ্ট হয় না, আমার দুধ যা ছিল সবাইকে আমি উঠানা রোজে যা দিয়েছি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আমরা সকালবেলা দিতে পারবো না। তখন নাতনি বলেছেন, ও দাদি শোনো, তুমি যেই কথাটি বলেছো একবার ভয় করো, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজকের মালিক সবাই বলুন কে? তখন বলতেছে, এই দুধের মধ্যে পানি দিয়ে তুমি রিজিক বৃদ্ধি করতে চাও, এই রিজিক তো সম্পূর্ণ আল্লাহ পাকের কাছে থেকে হয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয় ক্ষমতার মালিক, এই রিজিকটা দিবেন আল্লাহ পাক। একবার ভয় করে দেখো, এক আল্লাহ পাক আমাকে দেখছেন, দুই যদি উমর যখন শুনতে পাবে তাহলে তোমার আমার গর্দান কি থাকবে? কই দেখো এখানে উমর দেখছে না, এখানে আল্লাহ পাকও দেখছে না, তখন বলছেন দেখো আল্লাহ পাক আমাদেরকে দেখছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ হলেন সুচক্ষুদর্শী, আর তুমি আমি যাহা করি সম্পূর্ণ কিছু রেকর্ড হয়ে যায়। এরপরে নাতি বলছেন, আমি তোমার কথা মানতে পারি না, তোমার যা খুশি তুমি তা করো, আমি ভয় করি আমাকে মরণের পর আল্লাহ পাকের সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে, আমি একটু রিজিকের জন্য কেন মিথ্যা কথা বলবো, একটু রিজিকের জন্য কেন আমি সঞ্চাতুরি করব, একটু রিজিকের জন্য কেন আমি দুধের মধ্যে পানি মিশাবো, এইটা আমার দ্বারাই কখনো সম্ভব নয় নানি, তুমি যা খুশি তুমি তা করতে পারো। আমি চলে গেলাম। পাশ দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছিলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর সব কিছু শোনার পর পরের দিন সকালবেলা বলছেন, ওই মরুদ্যানের মধ্যে তুমি যাও, পাহাড়িয়ার গিরিপথের মধ্যে তারা দাদি নাতনি আছে, ওই দুইজনকে ধরে নিয়ে আসো। এখন বুড়ির মনের মধ্যে কৌতূহল জাগছে, কালকে যা করেছি সব তো মনে উমর শুনেছে, আজকে তো আমার গর্দান থাকবে না, আমিও যাব, আমার নাতিও চলে যাবে, এখন কি করব? এরপরে একটা পর্যায়ে যখন এই কথাটা বলেছেন, ডেকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং জিজ্ঞাসা করছেন যে গতকাল রাত্রে কি হয়েছিল? তখন বুড়ি তো থরথর করে কাঁপছেন, কারণ উমারের তরবারি যদি একবার ওঠে থামার কোনো সুযোগ নেই। তখন বলতেছে যে দেখেন আমার ভুল হয়ে গেছে। এখন বলতেছে যে আমি এই জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি, কারণটা হলো এই, আমি আপনাকে মারার জন্যও ডাকিনি, আপনার নাতনিকে মারার জন্যও ডাকিনি, আপনার মান সম্মান অনেক লোকের মধ্যে নষ্ট করার জন্যও ডাকিনি, আমি ডেকেছি এই জন্য আমার মধ্যে যতটুকু আল্লাহর ভয় আছে তার থেকে দ্বিগুণ আপনার নাতির মধ্যে ভয় আছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন, বলার পর একটি শর্তে আমি ছেড়ে দিতে পারি, শর্তটা হলো এই, আপনার নাতনির সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন কই দুধে গোয়াল আর কোথায় আসলো রাজ সিংহাসনে পৌঁছে দিলেন তিনি কে?
দেখেন তো, অল্প কয়েকটি টাকার জন্য, কিছু হাদিয়ার জন্য, বেতন বৃদ্ধির জন্য, কয়েক ফিট জায়গার জন্য, কয়েক ইঞ্চি জমির জন্য, একটি ওয়াল যাতে আমার মধ্যে পড়ে, একটি গাছ যাতে আমার মধ্যে পড়ে, আমি আপনি পৃথিবীতে যেই আছি সকলই শুধু মোহের প্রতি ছুটছি ইলা ইয়াউমিল কিয়ামা। মানে পৃথিবীতে যত মানুষ আসে সবাই শুধু মোহের প্রতি ছোটে, কারণ ছুটে তার জীবনটা হয়ে যায় জিরো। আর আল্লাহর উপর যদি আমি তাওয়াক্কাল করি, ভরসা করি, সেই আল্লাহ আপনাকে আমাকে এমন একটি জায়গা থেকে রিজিক দিবে তা আমি কখনোই কল্পনা করতে পারি। দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি আমার উপর ভরসা করো আর আমাকে যদি ভয় করো, তাহলে তুমি তোমার জীবনের সম্পূর্ণ গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন তার জীবনের সম্পূর্ণ গুনাহগুলিকে মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। 8 নম্বর সূরাতুল আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠের 6 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওহে যারা ঈমান আনিয়েছো, ঈমানদাররা শুনো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আর তোমরা যদি তাকওয়া অবলম্বন করে থাকো, তোমাদের মধ্যে যেই গুণগুলি দিব, যেই গুণাবলীর তোমরা অধিকারী হবে, যেটা তোমরা নিজেই যাচাই বাছাই করতে হবে, ফুরকানা, সত্য মিথ্যা তোমরা যাচাই করতে পারবে, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আর যত ইতিপূর্বে গুনাহ করেছো সবগুলিকে আমি সাইয়্যাতি আনফুসিকুম, আমি তোমাদেরকে মাফ করে দেব, ওয়া ইয়াগফির লাকুম, জীবনের সম্পূর্ণ গুনাহগুলিকে মাফ করে দিব। যেমন দেখেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াতের ভিতরে মুফাসসিরিনগণ বলেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে তাবারীর মধ্যে এসেছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু ভুলে যাই। যখন ওইখান থেকে চলে আসি, যখন ঘরের মধ্যে ঢুকে পড়ি, আমার পৃথিবীর মোহ এমন একটি কাজ করে যে আমি পৃথিবীর যেগুলি ছিল খারাপ সেগুলিকে আমি ভালো মনে করি, আর ভালোগুলিকে খারাপ মনে করে আমার জীবনটাই বরবাদ করে দেই। এই কথা বলার পর যখন দেরি হয়ে যাওয়ার পর হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে বের হয়ে এক আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলতেছেন, রব্বুল আলামিন নাফাকা হামজালা, হামজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, হামজালা মুনাফিক হয়েছে। এই গুণ শুধু নাফাকা হামজালা বলতে বলতে নবীজির দরবারের দিকে যখন দৌড়িয়ে চলতেছেন, দৌড়িয়ে যখন আসতেছেন, আবু বকর ওমরের সঙ্গে দেখা, তখন বলতেছেন, ভাই রে, হামজালা তো নাফাকা হামজালা তো মুনাফিক হয়ে গিয়েছেন। নবীজির দরবারে থাকলে তখন আমার মনটা নরম থাকে, আমার দিনটা গড়ে যায়, আমি আল্লাহ এবং রাসূল ছাড়া কিছু বুঝি না, আর যখন ঘরের মধ্যে ঢুকি তখন পৃথিবী ছাড়া কিছু বুঝি না, এই তো আমি মুনাফিক হয়ে গেছি। তখন বলতেন, হামজালা রে, তুমি তো মুনাফিক হও নাই, এর কারণটা হলো যতক্ষণ
নবীজির দরবারে থাকো ততক্ষণ তোমার ঈমান বৃদ্ধি হতে থাকে। আর যতক্ষণ তুমি ওইখান থেকে বের হয়ে চলে আসো, শয়তান তোমাকে এমনভাবে ওয়াসওয়াসা দিতে থাকে, তুমি তখন স্ত্রী, পরিবার, বউ বাচ্চা নিয়ে, পৃথিবীর সব কিছু নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাও। তখন বলছেন তাহলে উপায়টা কি? বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি গেলেন, যাওয়ার পর তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমান আনিয়েছো, আমার প্রতি ভরসা করেছো, আর তোমাদেরকে পার্থক্য সূচিত করার জন্য তোমাদেরকে এমন একটি জ্ঞান, এমন একটি আকেল, এমন একটি বুদ্ধি, এমন একটি মেধা দিয়ে দেব। ফুরকানা, তুমি পার্থক্য করতে পারবে। ওই ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর যেগুলি গুনাহ করেছো তোমার মাফ করে দেব। ওয়াগফির লাকুম, পূর্বে যাহা গুনাহ করেছো অর্থাৎ জীবনের সম্পূর্ণ গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। এখন আমরা কতটুকু তাকওয়াবান, আল্লাহর ভয় করেছি একটু ভেবে দেখুন। এরপরে আল্লাহ পাক বলেন, বান্দারে আমাকে ভয় করলে তুমি যাহা চাইবে তোমার কাছে তাহা উপস্থিত হয়ে যাবে, কিন্তু সঠিক নিয়ত থাকতে হবে। বুখারী মুসলিমের হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত নিশ্চয়, নিয়তের উপরে সকল আমল নির্ভর করে। আমার যদি নিয়ত হয় পৃথিবীর মানুষ দেখানোর জন্য, সারা জীবন যদি আল্লাহর কাছে কান্দি, সারা জীবন যদি চোখের পানি ফেলি, একটাও কবুল হবে না। আর আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি করি, আল্লাহ পাক আমাদের সকলের নেক মাকাসেদকে পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই দেখুন আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি দেখো যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য আমি জান্নাতুন নাঈম, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের জন্য আমি বরাদ্দ করে দেব। তাদের জন্য ঝর্ণা ধারা, তাদের জন্য বাগান, অসংখ্য অগণিত বাগান আমি তাদের জন্য রয়েছে। ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, আমি রব্বুল আলামিন নিশ্চয় মুত্তাকিদের জন্য, খোদা ভীরুদের জন্য, আমাকে যারা ভয় করেছে, ইনদা রাব্বিহিম সেই আল্লাহ পাকের নিকটে রয়েছে জান্নাতুন নাঈম, এমন একটি জান্নাত, তার মধ্যে রয়েছে শত শত অসংখ্য তাদের জন্য বাগান। এখন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বাগানের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তাহলে এই জান্নাতটা কিভাবে নির্মাণিত? তখন বলছে তোমরা পৃথিবীতে কি বিল্ডিং দেখেছো? তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা বিল্ডিং দেখেছি, এই বিল্ডিং ইট এবং পাথর অথবা সিমেন্ট দিয়ে তৈরি। আল্লাহ পাকের হাবিব বলেন 2526 নাম্বার তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম হবে স্বর্ণের ইট, এরপরে মিশকন, মৃগনাভি এবং কস্তুরী অর্থাৎ সিমেন্টের আর হলো বালির পরিবর্তে। দ্বিতীয়ত হবে এরপরে রূপার ইট, আবার স্বর্ণের ইট দিবেন, আবার কস্তুরী মৃগনাভি দিবেন, আবার রূপার ইট দিবেন। এমনিভাবে পুরোটা জান্নাত ঘেরানো, এর মধ্যে হলো তোমার শত শত মন মুগ্ধকর তোমার জন্য অসংখ্য আমি আল্লাহ বাগান রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই কি শুধু শেষ? তখন বলছেন, শোনো, তোমাদের জন্য এমন কিছু রাখা আছে যা পৃথিবীতে দেখো নাই। ওয়া উতু বিহি মুতাশাবিহা, উহার মতো এমন কিছু ফল যাহা রাখা আছে, একটি কাঁঠাল যদি খাও, একটি কোষ মুখের মধ্যে দিয়েছো, ডান গালে নিয়ে আসবা এক রকমের স্বাদ অনুভব করবে, বাম গালে নিয়ে আসবা আর এক রকমের স্বাদ। এমন কোন একটি কোষের মধ্যে আল্লাহ পাক 70 রকমের স্বাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বললেন, তোমরা মুত্তাকি হও। তাহলে আমরা কিভাবে মুত্তাকি হব? তখন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা মুত্তাকি হও। তাহলে আমরা যদি আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন আপনি বলছেন মুত্তাকি হতে, কিন্তু কিভাবে মুত্তাকি হব? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্য ব্যক্তিদের সাথে, সালেহ ব্যক্তিদের সাথে তোমরা সম্পর্ক রাখো। যতক্ষণ সম্পর্ক রাখবে তোমার তত লাভ হবে। তোমরা সৎ ব্যক্তিদের সঙ্গে থাকলে তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকতে পারবে। কারণটা দেখেন, এই জন্য আল্লামা ইকবাল বলেন, মাইনে মুমিন সুয়ে মুমিন নেশাওয়াত, মাইনে কাফির সুয়ে কাফির নেশাওয়াত, কবুতর বাং জি বাবা। এই জন্য আল্লামা ইকবাল বলেন, চোরের সঙ্গে চোরের মিল, লুচ্চার সঙ্গে লুচ্চার মিল, জিনাকারের সঙ্গে জিনাকারের মিল, ঘুষখোরের সঙ্গে ঘুষখোরের মিল, বিড়িখোরের সঙ্গে বিড়িখোরের মিল, মদখোরের সঙ্গে মদখোরের মিল। যেই কিসামের করেন, চোরের সঙ্গে চোরের মিল। যারা সরকারি সম্পদ লুটে পুটে খাইতাছে, এইটা যদি কেউ না জানে, এই তাসিরের যারা আছে তাদেরকে একটা খোঁচা দিবেন, সঙ্গে সঙ্গে তা বের হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা যখন সংস্পর্শে থাকবে, ততক্ষণ ওই ভালো মানুষটা তোমাকে খারাপ একটা বুদ্ধিও দিবে না, ভালো একটা কথাও হলে বলবে, তোমাকে ভালো রাস্তা দেখায় দিবে, খারাপ রাস্তা দেখায় দিবে না। আবার যদি তুমি খারাপ হও, খারাপ ব্যক্তিদের সঙ্গে থাকো, যিনি মদ খায় তিনি বলবে একটা পিক খা, আর যিনি বিড়ি খায় একটা বিড়ি খা, আর যিনি গাঁজা খায় একটা টান দিয়ে দেখ, অনেক মজা পাবি। বলেন ঠিক কিনা? আরে কথা বলেন, ঠিক কিনা? একজন মুত্তাকি হতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যখন আসলো, আসার পর সাহাবীরা বলেন, আমরা যখন পৃথিবীতে বাড়ির মধ্যে থাকতাম, ওইখান থেকে যখন নবীজির সঙ্গে আসতাম, আসার পর ওয়াকুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির বলেন, ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে তাবারীতে সুন্দর করে আসছেন 18টি তাফসীর মিল। দেখেন কিভাবে যখন বিশ্বনবীর কাছে সাহাবীরা আসেন, আসার পর বলেন, আমরা খাবার সব ভুলে যাই, বিবি ভুলে যাই, বাচ্চা ভুলে যাই, আমার অর্থ সম্পদ যাহা কিছু আছে সব কিছু ভুলে যাই। ভুলে যাওয়ার পরে এক আল্লাহ আর রাসূলকে ছাড়া আমাদের দিলে এবং চোখে কানে কোনো কিছুই আর বাজে না। এমন হতে চাই? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। দেখেন, এত সহজ না। আপনি আমি মনে করছি কয়টা টাকা দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে হজ করে, যাকাত দিয়ে জান্নাত যাব। এত সহজ যদি হতো তাহলে কথাই ছিল, কারণ আপনি আমি দেখতে পাই, যেমন গতকালকে রাত্রে আমি বের হয়েছিলাম সাইকেল নিয়ে। আমি সাইকেল চালাই, তো সাইকেল নিয়ে বের হওয়ার পর আমার রাস্তার মধ্যে যতটুকু মনে হলো, এই যে কোরবানি আজকে হলো শুক্রবার, শনিবারের দিনে হয়েছে, অলরেডি 6-7 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত রক্তের ঘেরান আছে, যায়নি। যার বাসার সামনে এখন পর্যন্ত রক্তের ঘেরান আছে, এতে যতক্ষণ নাক চিপে ধরবে ততবার তাকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি কিন্তু বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার রাস্তার সামনে দিয়ে, বাসার সামনে দিয়ে রাস্তা, আমি পানি ছেড়ে দিচ্ছি,
অন্যদিকে কেউ কিছু নিলে আমার কিছু করার নেই। আমি হাদিস বলছি, বাস্তবতা মিলান। যেমন আমি আসছি আমার বাচ্চার বাসা থেকে, যখন ছুটি হয় তখন দেখছি 5 তলা একটি বাড়ি। তখন আমার নিজের মনে কি যে একটা কষ্ট লাগলো, যে ময়লা তোমার পেট থেকে বের হয়েছে, তুমি ছেড়ে দিয়েছো, তোমাকে ভাবা উচিত ছিল যে আমাকে এইটাকে আগে নিরসন কাজ করতে হবে। ময়লা আসছে, সবাই নাক চিপে ধরছে, যে এটা কেমন? নিজের মধ্যে তো একটা বিবেক তৈরি করা দরকার। বিবেক কি কেউ তৈরি করে দিবেন? তখন আসছে যতগুলি লোক, তার কষ্টে যদি জামাটা নষ্ট হয়ে যায়, কেউ অফিসের কাছে যাচ্ছে, কেউ নামাজ পড়তে যাচ্ছে, কেউ দিনের কাজে যাচ্ছে, যার যতটুকু কাপড় নষ্ট হবে কিয়ামতের দিন তাকে কি ওইটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত ও মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি যদি আব্দুর রহমান সুরাইসি হন, আল্লাহ ছাড়বেন না। এখন বোঝেন কি করতে হবে, এখন বোঝেন আপনাকে আমাকে কি করতে হবে। আমি ঈদের আগে এই কথাটি বলেছি আপনাদেরকে, যে আমি যখন আল্লাহ পাকের উপর ভরসা করব, আল্লাহ পাক আমার সব কিছু করে দিবেন। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি শুধু পেরেশানি আর পেরেশানির মধ্যে চলছো। একবার বলছো আমার সন্তান আছে, কি খাবে? দেখেন বাস্তবতা বলছি, কি খাবে? বড় হয়ে গেল, বিবাহ শাদী দিতে পারিনি, তাদের একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারিনি, চাকরির বয়স তো চলেই গেছে, ব্যবসারও ব্যবস্থা করে দিতে পারিনি। ব্যবসা কিভাবে করব? আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো কিছু নাই। তাহলে আমি এখন কি করতে পারি? আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। সূরাতুত তালাকের 4 নাম্বার আয়াতের শেষ অংশে বলেছেন, আল্লাহ পাক বলেন, আমাকে যদি ভয় করো, আমার উপরে যদি তাকওয়া অবলম্বন করো, তোমরা যদি তাকওয়াবান হও, তোমার যত কঠিন কাজ হোক না কেন আমি তোমাকে এত সহজ করে তোমার হাতের কাছে দিয়ে দিব, যা তুমি কঠিন কালেও তা ভাবতে পারো নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? কথা বলছেন না কেন? বিশ্বাস হয়? ঈমান যদি এনে থাকেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকেন, আমি বাস্তবে বিশ্বাসী। কিছুদিন আগে আমি আমল করতেছি যে বাবা অসুস্থ, মেডিকেলে ভর্তি, এই রোজার ঈদের পর থেকে। তো 10-20 রোজাতে ভর্তি, যে ঈদের 2 দিন আগে নিয়ে আসছি, আমার কাছে কোনো টাকাও নেই, পয়সাও নেই। আমি শুধু বলছি, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই 4 নাম্বার আয়াতের শেষ অংশটা খালি বারবার করতেছি, আল্লাহ তুমি মালিক, তুমি মালিক। কার কাছে বলবো এই সময় গিয়ে যে আমাকে কিছু টাকা ধার দেন? কুরবানির সময় সবারই তো টাকার প্রয়োজন। তখন বলতে 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 দেখা গেল কোনো না কোনো দিক দিয়ে কিছু টাকা আসলো। আসার পর মেডিকেল থেকে বাবাকে 2 দিন আগে নিয়ে এরপরে আমার ম্যাডাম আসছে। সব কিছু ফয়সালা হয় কোথা থেকে? তাহলে আপনি আমি কেন ভুলে যাচ্ছি সেই মাবুদকে? সেই মাবুদকে না ভুলি। সেই মাবুদ যে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথ অনুযায়ী যদি আপনি আমি চলি, অবশ্যই আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আল্লাহ পাক বলেন, বান্দারে এই রিজিকের নিয়ে পেরেশানি তোমার হওয়ার দরকার নেই। তুমি আমার ইবাদত করো, আমার উপর ভরসা করো। যদি তুমি ভরসা করো, তোমার রিজিকটা তোমার দুয়ারে পৌঁছায় দিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাত্রের অন্ধকারে শুধু ঘুরছেন তো ঘুরছেন। এক ব্যক্তি ছিলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন,
তার ঘরে 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। তিনি বলছেন রব্বুল আলামিন তুমি যদি বলতে পারো ওয়াকা ইমিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, রব্বুল আলামিন তুমি না বলছো আপন আপন কুদরতি হাতে সবার রিজিক তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা 7 দিন পর্যন্ত কাজের অন্বেষণ করলাম, এখন পর্যন্ত কাজ পাইনি, আমার রিজিকেরও ব্যবস্থা হয়নি, আমি এখন কি করব? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে, দিলের মধ্যে এমন একটি ভয়, এমন একটি জাগ্রত করে দিলেন। তখন রাত্রে 3টা বাজে, তখন বলতেছেন ওসমান, কে যেন বলছেন ওসমান রে তুমি এখনো সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছো, তোমার মহল্লার মধ্যে কি তুমি দেখেছো কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে? এই কথা বলার পর সঙ্গে সঙ্গে তার ঘুমটা হারাম হয়ে গেল। জামা পরিহিত অবস্থায় উজু করে নিয়ে দ্রুত গতিতে বের হয়ে পড়লেন। কাদের মধ্যে একটি ঝোলা, তার মধ্যে কিছু দিনহার, তার মধ্যে কিছু খাবার। যখন প্রথম বাসায় গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, ভাই আছো নাকি বাড়িতে? তখন বলছেন ওয়ালাইকুম আসসালাম। একটি ডাকে কিভাবে উঠলে? তখন বলছেন আল্লাহ পাকই আমাকে উঠাইয়া দিয়েছেন, সব কিছু আল্লাহ পাকই জানেন, আমি কিছু জানি না। এরপর বলছেন ও আল্লাহর বান্দা, তোমার বাড়ির উঠানের মধ্যে যেই চুলাটা দেখছি, ওই চুলার মধ্যে যখন আমি হাত বা পা ঢুকিয়ে দিলাম, কিন্তু দেখতে পেলাম ওইটার মধ্যে ছাই কোনো উত্তপ্ত নয়, পুরোটাই ঠান্ডা। তখন বলছেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলবা না। তখন বলছেন আল্লাহর বান্দা তোমাকে তো আমি চিনি না। তখন বলছেন শোনো, মিথ্যা কথা না বলে সরাসরি বলো কতদিন পর্যন্ত না খাওয়া? তখন বলছেন আল্লাহর বান্দারে 7 দিন পর্যন্ত আমি কাজের জন্য অন্বেষণ করেছি, কাজ পাইনি, এখন পর্যন্ত বউ বাচ্চা নিয়ে না খেয়ে রয়েছে। তখন বলছেন ওয়াল্লাহি আমি উসমান আল্লাহর কসম করে বলছি, এই নাও, এইটার মধ্যে খাবার আছে, দিরহাম আছে, এইটা দিয়ে ব্যবসা করবা আর খাইবা, কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামির কাঠ ঘরায় দাঁড় করাইয়া দিবা না। চিন্তা করে দেখেন, টাকা আছে, পয়সা আছে, ধার চাইলে দেয় না, সুদে চাইলে টাকা নেই, কোন সময় লাগবে রে বাপ। আর ওর কাছে গেলে এত বড় বড় হাদিস বলছে, একজন মুফতি সাহেব ওর কাছে পারবে না। এইটা কি ভাই দুনিয়া? কি হবে এই জীবন দিয়ে, কি হবে এই লাইফ দিয়ে বলেন তো? মাউন্ট এলিজাবেথ গতকালকে 4:30টার সময়, এই যে এখান থেকে নামা, আমাদের 4:20 জামাত, ফোন আসছে, আমি ওটা বুঝতে পারিনি, বাহিরের কল। তো তখন মাউন্ট এলিজাবেথ থেকে ফোন দিয়েছে, এখন তো ইন্ডিয়ার ভিসা বন্ধ চিকিৎসার জন্য। তো ওখান থেকে ফোন দিয়েছে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আপনার সাথে আমার এক সময় দেখা হয়েছিল নোয়াখোলা কেন্দ্রীয় মসজিদে, আমি অমুক প্রশাসনের লোক, তো আপনি আমার জন্য দোয়া করবেন হুজুর। আমি বলছি কি জন্য দোয়া করবো ভাই, আপনাকে তো আমি চিনি না। তখন বলছে আপনি ইমাম সাহেব মানুষ, আপনাকে আমি চিনি ভালো করে, খতিব সাহেব মানুষ, আমার শরীরের খাল উঠে যাচ্ছে, আমেরিকার থেকে ঘুরে আসছি হুজুর, এখন শেষ মাউন্ট এলিজাবেথে আসছি, এখন আমার শরীর থেকে খাল উঠছে, মানে চামড়া স্কিন উঠে উঠে যাচ্ছে, এর কোনো চিকিৎসার কোনো কিছু পারছে না বের করতে। তাহলে দেখেন তো, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভিসা লাগায় আমেরিকাতে যেতে কত টাকা লাগে? ওইখানে 6 মাস পর্যন্ত তার চিকিৎসা করছে, এখন পর্যন্ত কোনো রোগ নির্ণয় করতে পারেনি। এত আধুনিক মেডিকেল সায়েন্স থাকার পরেও যখন সে বাংলাদেশে আবার মুভ করছে, মুভ করে 6 মাস থাকার পর আবার উনি মাউন্ট এলিজাবেথে গিয়েছেন, যাওয়ার পর ওখান থেকে বলছেন হুজুর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ কারো কোনো কিছু করতে পারে না। ভাই বিশ্বাস হয়? একটু দিলের দিকে তাকায় লাগেন না? আপনি কি ছিলেন, কি হয়েছেন, কি হবেন, বাক্য 3টি। আপনি কি ছিলেন, কি হয়েছেন, কি হবেন। আপনার আমার কিন্তু কালও 3টি।
এখন আপনি আমি বাস্তবতা বোঝার জন্য আজকে কয়েকটি আয়াত বলেছি, বাস্তবতার সাথে বাস্তবতার নিরিখে আপনাকে আমাকে জীবন গড়তে হবে। আবেগ দিয়ে কখনো ধর্ম চলে না, বিবেক দিয়েই ধর্ম চলে। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, বিবেক দিয়েই জীবন চলে। আপনি আমি মনে করছি টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে। না ভাই, না ভাই, এটা কিছু করতে পারবেন না। এক ব্যক্তি কুরবানি কিনতে গিয়েছে, বলছে কুরবানি কিনবো সবার থেকে বড়, কিন্তু ইনশাল্লাহ বলেনি। কুরবানির হাটে গেছে, পকেটমার ব্লেড দিয়ে কাইটা টাকা নিয়েছে, তো ইনশাল্লাহ কুরবানি কিনবো, যে ইনশাল্লাহ কুরবানি কিনবো। বাড়ি দাইছে ফিরে, বিবি কাছে কুরবানি কিছু, ইনশাল্লাহ কুরবানি কিনবো, এরপরে ইনশাল্লাহ কুরবানি কিনবো, মানে কিনবে। যখন কিনতে গেছে তখন বলেন যে ইনশাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, কেনার জন্য পা বের করেছি, তুমি আমাকে তৌফিক দাও আমি যাতে কিনতে পারি। মিনহুল উজাজ, একটি প্যাকেট যদি লবণ কেনেন, জুতার যদি একটা স্যান্ডেলের ফিতা কেনেন, এর পূর্বে আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর কাছে প্রত্যেকটি কাজে চাইতে হবে। আর আপনি আমি না চেয়ে ভরসা করছি কিসে বলেন তো? সব কিছুর মালিক আল্লাহ। আপনি আমি মসজিদে আসছি নামাজ পড়তে, মসজিদ থেকে বের নাও হয়ে যেতে পারি, বের নাও হয়ে যেতে পারি। উনি যদি ক্ষমতা দেন তাহলে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ আছে, ক্ষমতা না দিলে এখানেই শেষ। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা ভিত্তিক আমল করা তৌফিক কিনায়াত করে বলুন আমিন।